প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা চিকিৎসক সংকট। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এক ধাপে বিশেষ বিসিএস এর মাধ্যমে ৩,০০০ ডাক্তার নিয়োগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক পদ শূন্য রয়েছে প্রায় ১২,৯৮০টি। সংকট পূরণে ৪৫ থেকে ৪৮ চারটি বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ৬,৯২২ জনকে। কিন্তু ৪৪তম বিসিএস এর গেজেট না হওয়ায় ৩৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় রিপিট পরীক্ষার্থী ২/৩। একইভাবে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন রিপিট ১২০০ জন এবং ৪৭তম বিসিএস এর প্রিলিতে অংশ নেবেন আগের উত্তীর্ণ পরীক্ষার্থীরাও। এছাড়া ৪৮তম বিশেষ বিসিএস এর ভাইবা প্রার্থীর অর্ধেকই আগের ৩টি বিসিএস এর। এতে চূড়ান্ত গেজেটকালে সিনিয়রিটি সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ব্যাচ অনুযায়ী আগের বিসিএসে যুক্ত হবেন পরের পরীক্ষায় উত্তীর্ণরা। ফলে সরকারি ঘাটতি পূরণের উদ্যোগ বাস্তবায়ন হবে মাত্র অর্ধেক। বিশেষজ্ঞরা বলছেন, জট খুলতে হবে ব্যাচ ভিত্তিক বিসিএস নিয়োগ প্রক্রিয়ার। যদি আগের ব্যাচগুলোতে কোনো জটিলতা থাকে তাহলে সেই জটিলতাগুলোকে আগে নিরসন করা দরকার। নিরসন করে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর গেজেট প্রকাশ করে তাদের নিয়োগের ব্যবস্থা করা দরকার। তাহলে সেটা লজিক্যাল একটা সিকোয়েন্স দাঁড়ায়। সংশ্লিষ্টদের দাবি, ৪৮তম স্পেশাল বিসিএসে ৩,০০০ চিকিৎসক নিয়োগ হলেও এর মধ্যে প্রায় অর্ধেক পদ আবারও শূন্য হয়ে পড়বে। এজন্য অতিরিক্ত আরও ২,০০০ নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে স্মারকলিপি দেন পরীক্ষার্থীরা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সম্ভব নয়। তবে অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে ৩,০০০ জনের নিয়োগ প্রক্রিয়ার। আমরা ৩,০০০ ডাক্তার অলরেডি আমরা নিয়েছি, যেটা ৩ বছর হওয়ার কথা সেটা আমরা ৭ মাসে আলহামদুলিল্লাহ করেছি। আশা করি অক্টোবরে তারা নিয়োগপত্র পাবে। আরও একটা ৩,০০০ ডাক্তার নেওয়ার জন্য আর একটা ফাইল উত্থাপন করা হয়েছে, এটা আমার পর্যন্ত সাইন হয়ে গেছে। আশা করি এটা জনপ্রশাসনে চলে গেছে, তাতে কিছুটা হলে সমস্যা যেটা আছে সেটার সমাধান হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে একদিকে যেমন সংকট দূর করতে হবে টেকনিক্যাল জনবলের, তেমনি নিয়োগ কাঠামো হতে হবে স্বচ্ছ ও প্রভাবমুক্ত, বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।